স্যার আসুন, ছোট স্যারের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, আপনি যদি পারমিট করেন তো বলি স্যার। আপনাকে আমি বলেছি ওদের ছোট সাহেব বলবেন না, হি ইজ কামিং ইউর আপলিফটিং লিগেসি স্যার। আচ্ছা বলুন তো, ও সারাদিন অফিসে কি করে, কাজ টাজ করে কিছু? একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। ছোট স্যার একটা সুন্দরী রমণী প্রেমে পড়েছে, দে আর ইন লাভ উইথ ইচ আদার। ওকে ভালোবাসবে এমন মেয়ে আছে নাকি দেশে? ছোট স্যার কত হ্যান্ডসাম, আর এরকম এলিজিবল ব্যাচেলার সহজে পাওয়া যায় বলেন স্যার? তার মানে এখন টাকা পয়সা ওরাবে না স্যার, টাকা পয়সা আমার ছোট স্যার সাবধানী, তুমি সহজে টাকা পয়সা নষ্ট করুন। তাই নাকি? আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে স্যার, ছোট স্যার মনে হয় কোথাও জব করছে স্যার। কি বলেন আপনি? ওকে জব দেবে কে? আর যে জব দেবে সেই কোম্পানি তো নিলামে উঠবে স্যার। ওকে একটু সামান্য একটু টাইম দেন, আমি একটু কনফার্ম হয়ে ডিটেলিংটা আপনাকে জানাচ্ছি। আপনি একটু মেয়েটার সম্পর্কে খোঁজ নিন, দেখা গেলো যে কোনো একটা ফ্রডের পাল্লায় পড়ে গেল। স্যার আপনি কোনো টেনশন নিয়ে না, আই উইল লেট ইউ নো টাইম টু টাইম, ডিটেলস আমি জানাবো। মেয়ের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে আচ্ছা বলবো। থ্যাংক ইউ স্যার। রবি, সবকিছু রেডি তো? স্যার সব রেডি। ভাবেই হোক, প্রজেক্টটা কিন্তু আমাদেরকে পেতেই হবে। নিয়ন কোথায়? হ্যালো স্যার নিয়ন কোথায়? আমি ফোন করছি। দুজনের প্রেজেন্টেশন নিয়ে এখনই আমার কনফারেন্স রুমে আসো। হ্যালো, আপনি কোথায়? একটু পর প্রেজেন্টেশন দিতে হবে, আপনি এখনো ঘুম থেকে ওঠেন নাই? আমি বাসে চলে আসছি, কাছাকাছি চলে আসছি, 2 মিনিট। ইমন, ইমন টাওয়াল দে। আমরা অবশ্যই আপনাদের সাথে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করবো, বাট নট নাও, মেবি ইন ফিউচার। স্যার পুরো ব্যাপারটাকে আরেকবার কনসিডার করা যেত না? সরি মিস্টার নাশিদ। ওকে, সি ইউ সুন। ওকে। কোথায় ছিলে তুমি নিয়ন? ইউ নো হোয়াট, ইউ আর এ কেয়ারলেস ডাম্প স্টুপিড। ইউ আর ডিসপ্লেসড উইথ ইমিডিয়েট অ্যাকশন। ব্যবস্থা করো। আই হোপ তুমি নিয়নের ব্যাপারে কোনো ধরনের সুপারিশ নিয়ে আমার কাছে আসোনি। স্যার আসলে আমি একটা ইনফরমেশন দিতে এসেছি। বলো। আজকে যে প্রেজেন্টেশনটা দিয়েছি সেটা আমি বানাইনি, ওটা নিয়ন বানিয়েছে। হোয়াট? আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না, ও নিয়নকে রিকোয়েস্ট করেছিলাম যেন ও বানিয়ে দেয়। আমার প্রেজেন্টেশনটা বানাতে গিয়ে ও প্রেজেন্টেশনটা বানাতে পারেনি। তুমি যা বলছো ঠিকঠাক বলছো তো? ইয়েস স্যার। তুই একদম তোর বাবার মতো হয়েছিস, নিজের ক্ষতি হবে জেনেও অন্যের উপকার করতে একদম পিছপা হস না। আপনি আপনি বাসা চিনলেন কিভাবে? অফিস থেকে অ্যাড্রেস পেয়েছি। যাক, আপনার চাকরিটা তাহলে আছে। আপনি ভাবছিলাম, বসকে মিথ্যা কেন বললেন? ভেতরে আসুন না। আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। বলুন। অন্য কোথাও যাই, এখানে না। গরিব গরিব খেলা খেললেন আমাদের, তাই না? বড়লোক বাবার বড়লোক ছেলে।